আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যেই কথাটা বলার জন্য আপনাদের সামনে আসা সেটা হলো এই যে নেক্সট বাংলাদেশ ইন্ডিয়া যেই টি-20 ম্যাচটা আছে তাদের জন্য যেই স্কোয়াডটা ঘোষণা করছে বাংলাদেশ খুবই শক্তিশালী এবং স্ট্রং একটা স্কোয়াড ঘোষণা করছে। সো এই জন্য বাংলাদেশকে অনেক অনেক ধন্যবাদ। কেননা বাংলাদেশ এখন কিন্তু প্রত্যন্ত গ্রামের যেই ক্রিকেটগুলো বের হচ্ছে তাদের কিন্তু খোঁজ খবর নিচ্ছে এবং অলরেডি 64 জেলা থেকে যেই স্পিনারগুলো এবং পেসারগুলো তারা বাছাই করছে আনবিলিভাবল, এটা যেটা আমাদের গত বছরগুলোতে হয় নাই সেই কাজগুলো এখন বিসিবিরা করে দেখাচ্ছে। সো এখন আমার যেই ট্রাস্ট আছে যে এখন প্রতিটা গ্রামের থেকে যারা প্রতিভাবান তারা প্রত্যেকেই তাদের যোগ্য স্থানে আসতে পারবে তাদের প্রতিভার মাধ্যমে। সো যারা এখন ক্রিকেট প্রেমী এবং যারা ক্রিকেটকে ভালোবাসেন, ক্রিকেটের সাথে আছেন, তাদেরকে আমি বলতে চাই ভাই, আপনার ক্রিকেট লক্ষ্যে ফোকাস দিন এবং ভালোভাবে পরিশ্রম করে যান। এখন আর ন্যাশনাল টিমে কোনো রকম কোনো কার্পণ্য নাই, কোনোই নাই। আপনার প্রতিভাকে মূল্যায়ন করে আপনাকে সম্মান করা হবে। সো আপনাকে পরিশ্রম করে যেতে হবে যাতে আপনি সফলতা পান এবং সেই সফলতা পৌঁছানোর দায়িত্বে এখন বিসিবি ভালো একটা পদক্ষেপ নিয়েছে। প্রত্যেকটা জেলা থেকে প্লেয়ার তুলছেন এবং যাদের প্রতিভা আছে তাদেরকে কাজে লাগাচ্ছেন একটা কোচের আওতায় রেখে। তো আমি তাদেরকে বলতে চাই যারা এখনো ক্রিকেট ভালোবাসেন এবং যেই দিনগুলো গেছে সেই দিনগুলোতে কামব্যাক করতে পারেন তাদেরকে কামব্যাক করার জন্য বলছি ভাই। আর যেই কথাটা হলো যে বাংলাদেশ আর ইন্ডিয়ার যেই ম্যাচটা আছে টি-20 ম্যাচ, সেখানে আমরা দেখছি আমাদের টি-20 স্পেশালিস্ট রিশাদ হোসাইন, যিনি বিভিন্ন লিগে অলরেডি খেলে ফেলেছেন, যেমন কানাডা লিগ, শ্রীলঙ্কার লিগ, এরকম বিভিন্ন লিগে অলরেডি খেলে ফেলেছেন। এখন তার একটাই লক্ষ্য ন্যাশনাল টিমে ভালো করা এবং আইপিএলে ভালো একটা অবস্থান করা। আইপিএলের ভালো অবস্থান নিয়ে রিশাদ হোসেন একটা জিনিস পরিচয় করে করেছেন আমাদের সামনে, সেটা হলো তিনি বলছেন আইপিএল আমার মূল লক্ষ্য নয়, আমার মূল লক্ষ্য হলো ন্যাশনাল টিমে ভালো করা। ন্যাশনাল টিমে যখনই আমি ভালো করতে পারবো পৃথিবীর বিচে আমাকে নিয়ে একটা আলোড়ন সৃষ্টি হবে। সো ন্যাশনাল টিমটা আমি মূল ফোকাসে রাখছি। সো রিশাদ হোসেনের জন্য এই জন্যই আমার রেসপেক্টটা বেড়ে যায়। রিশাদ হোসেন, তাসকিন আহমেদ তারা সবসময় দলকে প্রাধান্য দিছে। তাসকিন আহমেদ বিভিন্ন লিগে পাকিস্তান, আমি এই জন্য তাসকিনের বড় একটা ফ্যান। কেননা সে নিজের দেশের মান সম্মান এবং দেশের হয়ে খেলাটাকে এতভাবে নিছে যে সে কিন্তু আদৌ কোনো এখনো লিগে সে কিন্তু মোটামুটি কথা সব লিগেই চান্স পাইছে। মেন্টর লিগ বলেন, এসেট লিগ বলেন, শ্রীলঙ্কান লিগ বলেন, পাকিস্তান লিগ বলেন, আইপিএল বলেন, সব জায়গায় চান্স পাইছে এভরি টিম, কিন্তু সে খেলে না। কেননা তার দেশের জন্য নেক্সট ম্যাচ আছে, যদি সে ইনজুরিতে পড়ে যায় এই জন্য সে কিন্তু খেলে নাই ভাই। এই জন্যই রিস্পেক্ট বেড়ে যায়। আপনার রিশাদ হোসেনের কথা বলুন, তার কথা তো আনবিলিভেবল। সে সব লিগে চান্স পাইছে, এখন তার লক্ষ্য ন্যাশনাল টিমে ভালো করা। ন্যাশনাল টিমে ভালো খেলে অবভিয়াসলি সব টিমে চান্স পাবে। এবং আমাদের তরুণ এক হার্ড হিটার ব্যাটসম্যান হৃদয় মোহাম্মদ হৃদয়, সে তো ভাই আনবিলিভেবল। এমনভাবে ছক্কা মারে না দেখলে আমি মিস করবেন ভাই। সো আমি একমাত্র এখন লিটন দাস এবং হৃদয়ের খেলাটা দেখার জন্য যে কাজ থাকুক সব কিছু অফ করে দিয়ে খেলা দেখতে চলে আসি, কেননা তাদের দুজনের ব্যাটিং দেখলে আনবিলিভেবল। লিটন দাসের যেই ক্রিকেটীয় নলেজ এবং শটগুলো দেখলে মনে বসবেন যে সে ক্রিকেট আঁকতেছে, মাঠে আঁকতে আছে, মানে সে এমনভাবে খেলে, টুক করে খেলে দেয়, টুক করে খেলে দেয় চার, টুক করে মারে, মানে কোনো রকম শক্তি ইউজ করে না, জাস্ট টাইমিং শট, ছক্কা। এই যে একটা ভাই, এটা কিন্তু অন্য অন্য প্লেয়ার খুব কম, ম্যাক্সিমাম প্লেয়ারের নাই। আর হৃদয় আহমেদ ষোলোটা দিলি সিক্স, ষোলোটা দিলি সিক্স, এটা ভাই আনবিলিভেবল। হৃদয় হৃদয়ের যে সিক্সগুলো আছে সবগুলো কিন্তু বিগ সিক্স। এবং আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে জিম্বাবুয়ের জিমা প্রো লিগে আমাদের পুরানো হার্ট হিটার, বিগ হার্ট হিটার সাব্বির রহমান রুমন, সে কিন্তু ভাই যেই একটা দানবীয় ইনিংস খেলছে, প্রশংসার দাবিদার এবং প্রশংসার যোগ্য। আমরা চাই এই বিপিএল এর মাধ্যমে তাকে ন্যাশনাল টিমে, মানে বিপিএল এর মাধ্যমে সে ভালো একটা অবস্থান করে নেয় ন্যাশনাল টিমে। কেননা সাব্বিরের ভক্ত কিন্তু বাংলাদেশটা এখনো অনেক। সো সাব্বিরের জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই, আপনি অনেক ভালো করবেন এই প্রত্যাশা নিয়ে আমরা সব সময় কিন্তু আপনার বাসে পজিটিভ কথা বলি। আপনি এতদিন এত পারফরমেন্স করতে পারেন না, সেজন্য কিন্তু আমরা আপনার হাল ছাড়িনি, আমরা আপনার পাশে ছিলাম। সো আপনার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাই, আপনি একটু ভালোভাবে পারফরমেন্স করেন। সো দেখেন ন্যাশনাল টিমে ঢুকতে পারেন নাকি। এখন ন্যাশনাল টিমে প্রতিযোগিতামূলক একটা চলতে আছে, এটা কিন্তু খুব ভালো দেশকে এগিয়ে রাখার জন্য। সো এখন বাংলাদেশ পাকিস্তান ম্যাচে, বাংলাদেশ ইন্ডিয়ান ম্যাচে অবশ্যই বাংলাদেশের জন্য শুভকামনা থাকবে। বাংলাদেশ যেন দ্বিতীয় টেস্ট হারের যে জিনিসগুলা, স্মৃতিগুলা তাদের মনে আছে সেগুলোকে বিতাড়িত করে টি-20-তে ভালো একটা ম্যাচ আমাদেরকে উপহার দেবে, সেই জন্য তাদের শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এবং আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।